এসে গেছে। কাকে খুঁজছো? কাকে খুঁজবো? বাইরে কি ঠান্ডা জানো? রূপু কই? সেই 6:30টায় বেরিয়েছে। কাকের মতো লাগে। চোখ মুখের কি অবস্থা। আজকে যেন একজনের সাথে দেখা হয়েছিল, কি সুলেখা ও কি মিত্র এরকম। এখন বাবা মা রেডি হয়ে গেছে, সবাই কাজে চলে যাবে। নাও বাবা টিফিন, চলে যাও, টাটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সবাইকে জানাই সুপ্রভাত আর নতুন একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগত। তো বন্ধুরা আজ সকাল ঠিক 8টা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর আকাশটা না পুরো মেঘলা হয়ে আছে, এখনও কুয়াশা আছে। দেখো শুধু কতটা মেঘলা হয়ে আছে। আর আমাদের এই ঘরের সামনে এটা হলো কারখানা হয়ে গেছে, এখন টিন দিয়ে এমন করে দিয়েছে। আর দেখো পুরো আকাশটা এমন। আর এখানে পারমিতা উঠেছে অনেক ভোরবেলায়। আজকে আমরা সবাই উঠে কাজ দুনি সব কমপ্লিট করে নিয়েছি। এবার শুধু জামা কাপড় কাচবো আর স্নান করবো। ও তাই আমিও তাই, দুজনে সেম। আর চলো বাবা রূপায়ণ কি করছে। আজকে সকাল সকাল আমাদের গাছে ছিল দুখানা কুমড়ো, বাবাকে দিয়ে পাড়িয়ে নিলাম কুমড়ো দুটো। চলো এই দেখো বাবা আর রূপায়ণ এখন চা খাচ্ছে। গুড মর্নিং বলে দাও রূপু। গুড মর্নিং। দিদা একটু সরো, গুড মর্নিং বলো। বলো ভালো আছো নাকি জিজ্ঞাসা করো। তুমি না তোমরা ভালো আছো? বাবা একটু গুড মর্নিং বলে দাও। হাই বন্ধুরা, গুড মর্নিং। আর এই দেখো কুমড়োটা, শুধু দেখো, এটা আমাদের কাছে কুমড়ো। আর এই যে এইদিকে আরেকটা আছে, দুটো কুমড়ো। এইগুলো এখন সব বাপের বাড়ি পাঠানো হবে। আমার বাপের বাড়ি, পারমিতা, সবাইকে এখন পাঠানো হবে। আর এখানে আর রূপায়ণের জন্মদিনের সময় একটা কুমড়ো কাটা হয়েছিল, সেটা আশেপাশে সবাইকে দিয়েছিলাম। আর এগুলো সব পার্সেল হবে যাকে বলে। দিদা একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আমার হয়নি বাবা। আর সবাই এখন চা খাচ্ছে। আর তোমাদের দাদা ভাই না সকাল সকাল কাজে চলে গেছে, আজকে ঠিক 7টার সময় বেরিয়ে গেছে। আর এই দেখো আমাদের বিছানাপত্রের এই অবস্থা। তো আমি সবার প্রথমে আগে বিছানাটা তুলে নিই, চলো। তো বন্ধুরা রান্না বান্না সব আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর আজকে বাবা চলে যাচ্ছে বাবার কাজের সাইডে, তার জন্য এখানে টিফিন নিয়ে যাচ্ছে। এই যে বাবার টিফিনটা গোছানো হয়ে গেছে, নুন দিতে ভুলে গেছিলাম, তাই আবার নুন দিয়ে আবার গোছাচ্ছে। আর এখানে এই যে আমার দেওর বিষ্ণু, ওর টিফিন সবাই তো নিয়ে চলে গেছে। এখন বাবা মা রেডি হয়ে গেছে, সবাই কাজে চলে যাবে। নাও বাবা টিফিন, চলে যাও, টাটা। আর দেখো এখন এরকম অবস্থা ঘর বাড়ি, সবাই এখন টাকা পয়সা দিচ্ছে। আজকে অনেক টাকা আসবে, কিন্তু আবার যার যার টাকা তার জায়গায় দিয়ে দিতে হবে। আর এটা হলো আমার টাকা, খাবার খাওয়ার জন্য দিয়েছে। বন্ধুরা অনেকক্ষণ ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি বাবা চলে যাওয়ার পর। তো ফাইনালি আমি এখন খাটের তলা পরিষ্কার করছি। খাটের তলা দিয়ে যে কত ময়লা বেরোতে পারে তো তোমরাই দেখো শুধু। এই দেখো এত ময়লা, প্লাস ওই কাপড়ের ওইটাইও এত ময়লা। কিসের ময়লা জানো? আমাদের যত গিফট পেয়েছিলাম সেই গিফটগুলো, মানে আমাদের ঘরটা একটু স্যাঁতস্যাঁতে ভাব, ওই স্যাঁতস্যাঁতের থেকে পেটিগুলো পচে গিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়ে এরকম কাগজের টুকরো টুকরো হয়ে বেরিয়েছে। কি বলবো, পরিষ্কার করতে করতে হায়াল হয়ে যাচ্ছে। আর আমাকে হেল্পারি করছে, আমাকে দীপ হেল্পারি করছে আমাকে, আমার সাথে সাথে একটু কাজ করে দিচ্ছে। বলতে ওকে যেটা বলছি সেটা করছে। একা একা না খাটের তলাটা থেকে বেরোতে, জিনিস টানতে খুব প্রচুর অসুবিধা, কিন্তু ও হেল্প করছে। আর এই দেখো, আর আমাকে এই বিয়েতে এই কলসিটা পেয়েছিলাম, মানে আমার বাপের বাড়িতে দেয়নি এটা আমাকে একটা, মানে তোমাদের দাদা ভাইয়ের মাসি হয় তারা দিয়েছিল। তা ভাবছি এই কলসিটা করে এবার থেকে জল খাবো কলসি করে। আর বন্ধুরা আমি গামছা নিয়েছি, তোমরা একটু প্লিজ ইগনোর করে যাও, ঘরের অবস্থা খুবই খারাপ সেই কারণে নিয়েছি। তো চলো ঘরটাকে পুরো পরিষ্কার করে নিই, তোমাদের সাথে আবার কথা হয়। বন্ধুরা ঘড়ি কাটায় এখন ঠিক 5টা বাজে। আর সবাইকে জানাই গুড ইভিনিং। তো খুব ঠান্ডা লাগছে, আজ অনেকটা বেলা করে আমাকে স্নান করতে হয়েছে, কারণ খাটের তলা পরিষ্কার করতে করতে অনেকটা টাইম চলে গেছিলো। তো এখন এই দেখো ফাইনালি বিছানাপত্র সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে খাটের তলায় এইরকমই, কারণ আমাদের খাটের তলায় প্রচুর জিনিস। আর ঘর আন্দাজে তো আমাদের মানে ঘর আন্দাজে আমাদের প্রচুর জিনিস।
আর যাই হোক বন্ধুরা, তোমাদের আশীর্বাদে যদি তোমরা আশীর্বাদ করো যেন আমরা খুব শীঘ্রই একটা ঘর তৈরি করতে পারি, এটাই চাই। আর এখন রূপসোনা এখন পড়তে যাবে বলে রেডি হয়ে গেছে। চলো পাপা পড়তে যাবে। ও বলছে মা আজ তো রোববার, আজ তো পড়া ছুটি। ও গুলিয়েই ফেলেছে কবে রোববার আর কবে সোমবার। তো চলো বন্ধুরা, রূপায়ণ সোনা পড়ে বাড়ি চলে এসছে। আর এই যে রূপু সোনা, ও বাবা কি গান শিখেছো? আর আন্টি কি কি পড়ালো? হ্যাঁ ক্যাডবেরি দেবো, বলো কি কি পড়িছে। আর কবিতা কি পড়িছে? কবিতা না, লাফাতে নেই, বসে বলো, বসে বলো। ও লিখার জন্য ঠিক বাজি খায়। আর আতা গাছে পড়ায়নি? কত কিছু শিখে যাচ্ছে আস্তে আস্তে বন্ধুরা, তোমাদেরকে আরো শেয়ার করবো। আর এখনো তো আনন্দের মুডে আছে, কিছু বলতে চাইছে না। একটু হাই করে দাও। কেমন আছো তুমি? পাপা তোমাকে ঠিক আছে, একটা কথা বলবো, তুমি চোখ বুঝাও, তোমাকে গিফট দেবো আমি, ঠিক আছে? চোখ বুঝাও, সরে আসো, সরে আসো, চোখ বুঝাও। গিফট পেয়ে কি বলবে? থ্যাংক ইউ বলো। তো বন্ধুরা এখন দাদাভাই চলে এসছে, স্কুটির আওয়াজ পেয়েছি আমরা। আর রূপসোনাকে বলেছি এইখানটায় লুকিয়ে থাকতে, এই যে ও ঠিক আমার পেছনটায় লুকিয়ে আছে। তো চলো তোমাদের দাদাভাই আসুক। এই এসে গেছে। কাকে খুঁজছো? কাকে খুঁজবো, বাইরে কি ঠান্ডা জানো। রূপু কই? সেই 6:30 বেরিয়েছে, কাকের মতো লাগে, চোখ মুখের কি অবস্থা। আজকে যেন একজনের সাথে দেখা হয়েছিল, কি সুলেখা ও কি মিত্র এরকম। তুই লুকিয়েছিলে, আমাকে একটা চুমু দাও বাবা। আমাদের রূপু লুকিয়ে আছে। দাদা খেতে দাও, আমার ভালো লাগে না। মুখ হাত পা ধোবে না? হ্যাঁ মুখ হাত পা ধুয়ে আসছি। কি হয়েছে, কি হয়েছে পাপা? তা কে জিতলো, পাপা না তুমি? ও জিতে গেছে। চোখ মুখ বসে গেছে না? তো গাইস এখন ঘড়ির কাঁটায় কটা বাজে সব না? 12টা। আমরা 12টা বাজে। আমরা একদম 12টার লোক হয়ে গেছি, ঠিক আছে। আর আমি সকালবেলা কাজে গেছিলাম, ঠিক আছে। আস্তে আস্তে রাতও হয়ে গেছে, তোমাদের দিদিভাই হয়তো শেয়ার করেছে। আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মশারির ভেতরে ঢুকে গেছি। আর তোমাদের দিদিভাই এখন আমাদের রূপসোনাকে তেল মাখাচ্ছে। ও ঠান্ডা লেগেছে তো সেই কারণে তেল মাখাচ্ছি। আর তেলটা মাখালে শরীরটা গরম থাকে, শীতকালে ঘুমটাও ভালো হবে ওর। তাই তো যাই হোক, এখন আমাদের রূপসোনাকে তেল মাখা, আর আমরা এবার ঘুমাবো। সকাল সকাল উঠতে হবে। আমরা 12টার লোক, 12টা না বাজলে আমাদের কোনোদিন ঘুম পাবেও না। আর যতই কষ্ট হোক 12টা। তো বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে একটা দিদিভাইয়ের নাম নিতেই হবে। দিদিভাই অনেক রিকোয়েস্ট করেছে, শ্রেয়া বেবি প্রীতি। যাই হোক আমি নামটা ঠিক বললাম কি ভুল বললাম, দিদিভাই ব্লগটা দেখে কিন্তু প্লিজ কমেন্ট করো। আর নামটা একটু পরিষ্কার করে কমেন্টে লিখে দেবে, তাহলে ভালো করে নামটা নিতে পারি যাতে। আর দিদিভাই আমাদেরকে খুব ভালোবাসে, তাই জন্য থ্যাংক ইউ। তো নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট, হ্যাভ আ নাইস ডে। চলো টাটা।